এই আমার ওই ব্যাগটায় আছে এখন। হ্যালো, আজ 1 জুন 2026 আর আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। তো চলো জার্নিটা স্টার্ট করি। এখন আমরা উঠে পড়েছি কামরূপ এক্সপ্রেসে, কালনা টু এনজেপি। আর আজকে ছিল আমার বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দুষ্টু দি, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই কিছু না কিছু খাবার বানিয়ে এনেছিল। ট্রেনের মধ্যে আমাদের ছোট্ট একটা পিকনিকও হয়ে গেল। এটা নিরামিষের পনির ভাজি, এখনো চিকেন আছে। তুলছে বাবান, তুমি খাবে তো? এখন তোকে দেবো তো, একটু কি খাবি? পনির খাবি তো? খাওয়া দাওয়া কি মেনুটা তো দেখানো হলো না। রুটি, চিকেন, পনির আর হচ্ছে ভাজি। কেমন হয়েছে খাবার দাবার একটু বলো। আমি শুতেও পারি নাও পারি, আমি ওখানে গিয়ে এখানে কে আছে নিচে দেখি? হ্যালো, সব ঘুমের প্রস্তুতি। বিছানায় করতে পারি নাই আমি টাকা না হলে শোবো না। কি করবো? আমাকে তো একটু বিছানাটা করে দিল না, আমাকে নিজেই করতে হচ্ছে। আমাকে মশারিটা নিয়ে করে দেবো না তো? লাল ব্যাগটা শুয়ে পেতে হবে। ওটা বস না। তুমি কার কাছে শুয়েছ? ঘুমিয়ে পড়ো গুড নাইট। গুড নাইট। ঘাড় বেঁকা, ঘর সোজা করতে পারছি না। গুড নাইট দারোয়ান। গুড নাইট। আপনি সারা রাত জেগে থাকুন। খাওয়া দাওয়া আর গল্প সল্পের পর এখন একটু ঘুমের প্রস্তুতি, কিন্তু আমাদের পুচকেটার চোখে এখনো ঘুম নেই। এখন মাঝরাত, এই তিনটে প্রাণী আমরা জেগে। The next day. বাবা জানি না। পেয়ে যাবি না, না হলে পাবে কি করে? ওখানটা দাঁড়াচ্ছি, এটা ছবি তুলি। চলো। এনজেপি থেকে এখন আমরা মিরিক লেক, লেপচা জগৎ আর সীমানা ভিউ পয়েন্ট কভার করে পৌঁছে যাব আমাদের হোমস্টেতে। हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। आओ खो जाए हम, हो जाए हम यूं लापता। आओ मीलों चले जाना कहाँ ना हो पता। हम जो चलने
चलने लगे हैं ये रास्ते, आहा मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। मेरी नोट बताएगा। মিরিকে পৌঁছে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম। আর পাশের দোকানগুলোতে এতটাই ভিড় ছিল যে আমরা দুজনে এখানে ম্যাগি খেতে চলে এলাম। ফুচকা আছে এখানে। না এখন আর ফুচকা খাবো না, সকাল সকাল। Excuse me. গাড়ি থেকে এখানে চলে আসুন। মিরিক গার্ডেনটা ঘুরে এখন আমরা যাচ্ছি মিরিক লেক ব্রিজের ওপর দিয়ে লেকের সামনের দিকটা দেখার জন্য। রাস্তাটা একটু এবড়ো খেবড়ো হলেও বেশ ভালোই লাগছিল ঘুরতে। হ্যাঁ ঠিক আছে, পরে যাচ্ছি, ওখানে যাই। আসার পথে
লেকটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু। হ্যাঁ এই পাইন গাছের ঠান্ডা। এটা দিয়েছেন ইয়ে আছে ওই সীমানা ভিউ পয়েন্ট আর ওই মার্কেটটা বর্ডারে পশুপতি, এইখানে ভালো ছবি আছে। ওই দুটো গাছের মাঝখানে দাঁড়াতে হবে। আসছে ওরা? লেকের এক পারে আমি, আর ওই যে লেকের ওই পারে আমার দিদিরা। কয়েকটা ফটো তুলে এখন আমরা যাচ্ছি লেপচা জগতের দিকে। কোথায় যাবে? मेरा भी ले लो फिर वैसे ही। बाबा बैठे बैठे ऐसे कैसे कोई रास्ता नया सा मिले, तू भी चले मैं भी चलूं, होंगे कम ये तभी फासले। बैठे बैठे ऐसे कैसे कोई रास्ता नया सा मिले, तू भी चले मैं भी चलूं, होंगे कम ये तभी পুরো মেঘ। টাকা तेरी वजह से बीमार हुई है और मैंने चाहा कि आप तेरी वजह से कुछ हो, तेरी वजह से बीमार हुई है और मैंने चाहा कि आप तेरी वजह से कुछ हो। এখন আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। বাচ্চাগুলোকে পুরস্কার দেওয়া দাঁড়া আসছি দাঁড়া।
এটা হলো হোমস্টের ডাইনিং এরিয়া। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার সার্ভ করা হয়। এখন এখানে আমরা আমাদের ডিনারটা সেরে ফেলবো। ডে 2তে আমরা ব্রেকফাস্ট করে কিছু ফটো আর ভিডিও ক্লিক করে বেরিয়ে পড়লাম আবার ঘুরতে। আজকে আমরা যাব ঘুম স্টেশন, ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ আর দার্জিলিং মলে। আমরা এখন কত হাজার ফুট উঁচুতে আছি? मैं नहीं जा रहा हूँ, छवि खींचने के बाद मैं आ रहा हूँ। हेलो, मैं आ गया। नहीं आ गया। गाड़ी के पास आपका गाड़ी कहाँ पर है? पीछे नहीं तो পার্কিং প্রবলেমের জন্য ঘুম স্টেশনের সামনে আমরা রীতিমতো চলন্ত গাড়ি থেকে নেমেছি, আর আমাদের গাড়ি গিয়ে দাঁড় করিয়েছে ঘুম মনেস্ট্রির সামনে। তাই জন্য ঘুম স্টেশন থেকে ঘুম মনেস্ট্রি পর্যন্ত এতটা রাস্তা আমরা পুরোটা হেঁটেই গিয়েছি। হোম বয়েজ স্কুল ডান দিকে হোম বয়েজ স্কুল। ভাববো ঘুরবো চলে আসবো, পার্কিং চার্জ বলে কিছু নেই, সব ট্যুর অপারেটারের সাথে কন্ট্যাক্ট, ওরা লুটে নিচ্ছে। হিপো কথা বলো, আমার ছেলে নিয়ে গেল, আমার ওগুলোকে নামাচ্ছে কেন? তুমি একটা দাঁড়াও, যেও না।
বাবা কই 7 8 এই তোরা দুজন একা একা কি রে একা একা গেছিস অত দূর খোলে না ঠান্ডা খোলে না চলো মায়ের আশীর্বাদ তো হলো এত টয়লেটে পাহাড়ের ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। বাতাসিয়া লুপে এসে ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হয়ে গেল। বাকু ড্রেস পরে এখন আমরা কিছু ভিডিও আর ফটো তুলে নিলাম। না টয়লেটের লাইনে পাথর
দার্জিলিং মল রোডে পৌঁছে কেভেন্টার্স থেকে আমরা আইসক্রিম খেয়ে নিলাম। ভেতরে এতটাই ভিড় ছিল যে সেখানে আর ভিডিও করতেই পারিনি। ওরা একবার ওরা 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 আমার দোকান আছে। हाँ ब्रांच আছে আমি পড়েছি অনেক নামে ভেজ মোমো আছে খাবো খাবো ভেজ মোমোই খাবো। খাবো মাংস খাবো কিছু বাংলা বাবা আর মেয়ে এখানে কিছু কফি খাবে নাকি কফি খাবে ভালো লাগে কিছু সেকেন্ড হ্যান্ড মাল কফি প্লেনারই তো খাবো। হোটেলে রেস্টরুম ইউজ করতে দেয়। দার্জিলিং মেলে পৌঁছে আমরা কয়েকজন ফ্রেশ হওয়ার জন্য ব্রিটিশ পিরিয়ডের একটা হেরিটেজ হোটেলে ঢুকেছিলাম। হোটেলটা ভেতর থেকে দেখতে বেশ হিস্টোরিক্যাল মনে হচ্ছিল। এখানে একটা ক্যাফে ছিল ভেতরে, যেখান থেকে আমরা এক কাপ কফি নিয়েছিলাম। ছোটবেলায় ছবি তোলা আছে এখন গিয়ে বড়বেলায় একটা ওখানে ড্রেস পরে দার্জিলিংয়ে এসে মোমো না খেলে পুরো ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যায়, তাই আমরা সবাই মিলে মোমো খেয়ে নিলাম। মোমোটা খেতে খুবই সুন্দর ছিল। ভেজ মোমো আর চিকেন মোমো দুরকমই খেয়েছি, দুটোই অসাধারণ। সেদিন ম্যাল রোডে এতটাই ভিড় ছিল যে ফেমাস হোপ গ্ল্যানারিজের সামনে আমাদের সাইড থেকেই ফটো তুলে চলে আসতে হলো।
the next day. এটা হলো আমাদের রুমের সামনের ভিউ, আর এইটা আমাদের রুম। ডে 3-তে আমাদের ডেস্টিনেশন হলো টি গার্ডেন, যোগীঘাট, অহলধারা আর তিস্তা বাজার। আমরা পৌঁছে গেলাম চা বাগানে। বাগানটা বেশি একটা মেনটেন করা ছিল না, তাই এখানে অনেকগুলো জোঁকও ছিল, আর এর মধ্যে একটা জোঁক ভালোবেসে বৃষ্টির গায়ে উঠে পড়েছিল। আমি বুঝতে পারছি না। कहाँ पर है? हिसू पास है, हिसू करके हमारे गाड़ी में। शामे मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। कल पे सवाल है, जीना फिलहाल है, खाना আমরা এখন দাঁড়িয়ে পড়লাম একটা ছোট্ট ঝর্ণা দেখতে। জেঠির ঝর্ণা খুব প্রিয়, আর এখানেই ধরা পড়েছিল বৃষ্টির প্রতি জোকের ভালোবাসা। কি লিচু? ফুচকা খাবো, ফুচকা। তুমি যাবে না দাঁড়িয়ে পড়লে? ও। যোগীঘাটে এসেও হঠাৎ বৃষ্টি স্টার্ট হয়ে গেল। অনেকেই ছিল নিচে জলের কাছে। আমি আমার কুটু সোনাকে নিয়ে একটা ছোট দোকানে বসেছিলাম। हेलो गाइस, हेलो गाइस। কোনটা তোর কাছে? হ্যাঁ আমি ওখানে দেরি হবে বললো। আর কে খাবে?
এখানে ছাতাগুলো 350 টাকা বলছে, অনেকটা উপরে তো ওই জন্য। কিছু করার নেই, যত উপরে যাবে তত দাম বাড়বে। দাম একটু বেশি, ওদের আনতে খরচা হয়। কিচ্ছু দেখা যাচ্ছে না, মা চলে গেছে উপরে। এ ঘন্টু, এখন বলটা কে খেলছে? এ ঘন্টু, এ ঘন্টু। 10 টাকা করে দেওয়া উচিত, 20 টাকাটা বা ফ্রি। যাবে কি আছে? কাটা হয়ে গেছে নাকি ওরা ঢুকে গেছে? আমার ব্যাগ ওর কাছে। আর সুকটা বেঁচে রাখি, এই চারটের মধ্যে একটা কোনটা ভালো লাগে? और एक मिलेगा होगा? এই মাম বেঁচে রাখি, একটা কোনটা ভালো? ए मैं तो वीडियो হ্যাঁ, একবার যদি কেউ পড়ে না একদম তলিয়ে যাবে। তিস্তা বাজারে এসে তিস্তা নদীর সামনেই আমরা কত ফটো তুললাম আর মোমো খেয়েছিলাম। জলও হচ্ছে, দেখ ফোটা ফোটা হচ্ছে। আমার জ্যাকেটটা কোথায় বলতো? আমার সিটে রেখেছিলেন তো। अरे मामा कैसा लग रहा है ये वेदर? कैसा लग रहा है ये वेदर? किसको? बहुत अच्छा है, बढ़िया है, बढ़िया है। बात नहीं है, वेग है, वेग। সেদিন রাতে হোমস্টেতে ফিরে আমরা সবাই মিলে গেম খেলছিলাম, বেশ মজা হচ্ছিল। আর তার সাথে ছিল চা, পনির পকোড়া, ভেজ পকোড়া আর মাশরুম পকোড়া। ওই যে বলছে আমি এরকম না, কি যেন শ্রীবল্লী, না 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 শ্রীবল্লী, শ্রীবল্লী তোমাকে দেখান, তুমি নাচতে করেছিলে। এই তো না ওই ইউটিউবে যেটা হ্যাঁ, প্রথমে যে বলেছে ও ধরুন না। কে বললো নাম বলো, কি বললে? লায়ন। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, অভিনয় করতে হবে, বলে দাও। হাতে করে রিকশা। তাই তো বলেছি। হ্যাঁ অবশ্যই। কি কি আর বলবো না, যেটা বলে ওটা কি মডিফিকেশন? নাঙ্গল অটো রিকশা, ভ্যান ভ্যান হয়েছে। হ্যাঁ ভ্যান ভ্যান হাতে টানা ভ্যান। কে বললো? হাতে টানে আমি আমার মা। এটা ছিল আমাদের রুম থেকে হোমস্টের উপরে পৌঁছানোর রাস্তা। আমাদের কাছে এটাও একটা হাইকিংয়ের থেকে কিছু কম ছিল না। বেশ ভালোও লাগছিল, পাশে অনেকগুলো গাছ টাছ ছিল, কিন্তু খুব কষ্টেও ছিল। এখানটা ধরার কিছু হলে ভালো সুবিধা হতো।
मैं तो थक गई भाई साहब। এটা ছিল আমাদের লাস্ট ডে। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। 3 চুলে হয়ে আমরা সোজা চলে যাব এনজেপি স্টেশন। দিদি ফোনটা দেন একটুখানি, আমার স্টোরেজটা একদম চলে গেল। তিনচুলাতে এসে ফটো আর ভিডিও তুললাম। মা, জেঠি আর কাকিমণি বাতাসিয়া লুপে বাকু ড্রেসটা পরেনি, তাই এখানে পরেছিল। আর ওদের থেকে ধার নিয়ে আমি, দিদি আর বৃষ্টিও করে নিয়েছিলাম। গাড়ি খারাপ হয়ে গেছে। তিনচুলা থেকে এনজেপি স্টেশন যাওয়ার পথে হঠাৎই 3টে গাড়ির মধ্যে একটা গাড়ি খারাপ হয়ে গেল, তাই অগত্যা 21 জনকে এই 2টো গাড়ির মধ্যে অ্যাডজাস্ট করতে হয়েছিল। গাড়িতে ঘোড়াটা আমাদের গাড়িতে ঘুরবি না, হয় যাও, কি হয়েছে? আমরা একদম ওকে, এইরকমই তো যাই। শোনো, ঘন্টুরা আমাদের সাথে যাবে না, এটা হয়, দেখো একসাথে গেলাম। বলছে তকাইও সকালে একটু চেপে নিয়েছে। হ্যাঁ, আর করতে হবে না, যাবি না, যাবি না। দে দে দে, ধর 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 ধর, ভিডিওটা কর কর ধর, দিক দিক। এটা পুরো রিলস বানাও। 21 জন 2টো গাড়িতে। ওই তো ওই এটা হয়ে গেছিল সেলটা। তো কালী গাড়ি থেকে নেমে গেলে আমরা যাওয়া একবার তুমি বেরিয়ে মনে হয় টয়লেট করে সব। এইটা সব হ্যাঁ, আমরা গেছিলাম, আমরা শিলিগুড়ি গেছিলাম যখন। হ্যাঁ, দেখেছি, বলছি দেখা যায় দেখতে। এটা নয়, সেটা এরকম দেখতে, সেটা এরকমই দেখতে। পরে ট্রেনও দেখা যাবে। দেখ জ্যাম। ট্রেন থেকে আসলে বিচটা দেখা। শেষ পাহাড় দেখে অবশেষে এনজেপিতে পৌঁছালাম আমরা। আর একটু দেরি হলে হয়তো ট্রেনটাই মিস হয়ে যেত। গরমে স্পেশাল ড্রেস। এনজেপি স্টেশন। বন্দে ভারতের সোনু খাবার চলছে, ঠিক আছে? মাত্র ভাত একটু বেরিয়ে না বটে বাপরে, বিরিয়ানি খাচ্ছে দেখো, মুখে জল নেই। হ্যাঁ হ্যাঁ, ওখানে আছে। হ্যাঁ, ও এই খাবার না আমাদের দেয়নি এখন।
হাওড়া স্টেশনে নেমে এখন আমরা একটা লোকাল ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনের কামরাটা পুরোপুরি ফাঁকা ছিল, আমরা কয়েকজন ছাড়া আর কেউ প্রায় ছিলই না। এখন আমরা চলে যাব কালনা, সেখান থেকে বাসে করে সোজা বাড়ি। আমাকে বলা হয়েছে এই পুলিশের বাসে করে যাব, আমি কি করে বুঝবো এখন? ডিউটিতে যাবো। দার্জিলিং এর ড্রাইভার পয়সাও যাবে, হাঁটাও হবে। দার্জিলিং ড্রাইভার গুলো ধরে রেখেছে পার্কিং। সামনে থেকে ব্যাগ রাখা আছে, উল্টো দিকে ওইখানে দিয়ে এসো, ওদিক দিয়ে পড়ে যাবে রে। এখানে একই পাশে নাম চুয়াটাটা গোদা ব্যাগ। ব্যান্ডেল টু ত্রিবেণিয়ান জিরাট কত? এখানে নামিয়ে রেখে সোজা বাড়ি চলে যাবো। এই কোন তোমাদের সব বিষয় এদিকে হেল্প ব্যাপার গো ভালো করে এগিয়ে আসছে। সাতটা পেয়েছে, সুযোগ পেয়ে জায়গা পেয়েছে, ব্যাগ আপনা আপনি হাঁটছে। এদিকে ঢালা। হ্যাঁ অবশ্যই। ওকেই ট্যুর করতে হবে, ওকে নিয়ে যেতে হবে। টিফিনে বাসে রুটি খাইলে আর এইভাবেই লাস্ট পর্যন্ত এনজয় করতে করতে আমরা যে যার বাড়ি পৌঁছে গেলাম। বাই।